Assalamu alaikum, dear students of class 4. How are you? I hope you are all fine with your family members. আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। ইতিমধ্যে আমরা দুটো ক্লাস করেছি এবং তোমরা অনেকেই ক্লাসগুলো দেখেছো বলে মনে হয়, তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমরা মূল বই ইংলিশ ফর টুডে বই থেকে আমরা একটা নতুন বিষয় আমাদের সিলেবাসে আছে এবং সিলেবাসের শুরুতেই এই বিষয়টি আছে। ইউনিট 21। তোমরা সবাই হাতে বই নিতে হবে, কারণ আমরা বোর্ডে লেখা লিখতে পারতেছি না, তোমাদের হাতে বই নিতে হবে। আমরা বিষয়টা প্রথমে তোমাদেরকে বুঝাবো, তারপরে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করবো, কিছু ট্রু ফলস আলোচনা করবো। এবং তোমরা জানো এই বিষয়টির উপরে তোমাদের যে সেকেন্ড টিউটোরিয়াল এর নম্বর বন্টনে হলো 21 নম্বর। তোমাদের 21 নম্বর আসবে এখান থেকে, আর 29 নম্বর আসবে অন্য অংশ থেকে। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। আমাদের ধারণা সবাই থাকতে হবে। তো মূল বই যেটা পাঠ্য বই, সেখান থেকে কী আসবে? একটি সেন্ট কম্প্রিহেনশন আসবে। এর থেকে এটা তুমি ভালো করে পড়বে, কী বুঝতে পারলে তার থেকে তোমাকে কিছু প্রশ্ন করা হবে। তোমার স্কিলটা কেমন হলো, তোমার দক্ষতা তুমি উত্তর দিতে পারো কি না। সেখানে তোমার ম্যাচিং ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ জানতে হবে। ট্রু ফলস, সত্য মিথ্যা বলতে হবে। তুমি যদি বিষয়বস্তু জ্ঞান হয় তোমার, তুমি নিশ্চয়ই এটা সত্য এটা মিথ্যা বলতে পারবে। এবং তোমাকে কিছু প্রশ্ন উত্তর সম্মুখীন হতে হবে। এই নাম্বারগুলো থাকবে 10, ট্রু ফলসে থাকবে 6, 10, 6 এবং ম্যাচিং ওয়ার্ডস যেখানে থাকবে 5, টোটাল 21। আর অন্যান্য গ্রামার অংশে থাকবে 29, টোটাল 50 নম্বর। তাহলে আজকের আমাদের বিষয়বস্তু হবে মূল বই থেকে। আমরা ইউনিট 21 এখান থেকে আলোচনা করব। আর বিষয়টা হলো, আমাদের তো বিষয়ের নাম হচ্ছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী খাদ্য, অর্থাৎ পৃথিবীর খাদ্যসমূহ। সারা পৃথিবীতে অনেক খাদ্য আছে, আমরা খাই। সব খাদ্য খাই না, কিছু কিছু খাদ্য খাই। সব খাদ্য আমরা খেতে পারিও না, খাওয়ার দরকার নেই, তবে অনেক খাদ্য আমাদেরকে খেতে পারি। বিশ্বব্যাপী খাদ্য, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই শিরোনামে আমাদের আজকের বিষয়বস্তু। তো আমরা প্রথমে টেক্সটটা জানবো। তোমরা হয়তো বই পড়ার সময় একটু ভয় পেয়ে যাও, পাঠ্য বইকে আমরা বুঝবো কি বুঝবো না। তোমাদের হাতে বই নিতে হবে, আমার হাতেও বই আছে। তাহলে আমরা বিষয়টা পড়ি। পড়ার সাথে সাথেই আমি মিনিংটা করে দেবো, এই কারণে আমাদের সময় স্বল্পতাও আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই রেডি হয়ে গেছো ইতিমধ্যে বই হাতে নিয়ে। ওপেন অ্যাট পেজ 42, ওপেন অ্যাট পেজ 42, ইউনিট 21, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Dear students, please be attentive. Please be attentive. Hi, I am Alex. Hi, আমি অ্যালেক্স। আমার পরিচয়, আমি অ্যালেক্স। তো আই লিভ ইন লন্ডন, আমি কোথায় বাস করি? লন্ডনে বাস করি। আই লিভ ইন লন্ডন, আমি লন্ডনে বাস করি। ব্রিটিশ, আমি একজন ব্রিটিশ, অর্থাৎ আমি ইংল্যান্ডের নাগরিক। আমি কোথায় নাগরিক? ইংল্যান্ডের নাগরিক। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM, আমি আমার দিনের কাজ শুরু করি সকাল 7টায়। কখন শুরু করি? 7টায়। অ্যালেক্স কি বললো? যে সে তার দিনের কাজ শুরু করে সকাল 7টায়। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM, আমি আমার দিনের কাজ শুরু করি সকাল 7টায়। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। আই হ্যাভ ব্রেকফাস্ট, এই হ্যাভ অর্থ হলো আমি খাই। তোমরা বলবা না যে আমার আছে, আমার সকালবেলা নাস্তা আছে বা নাস্তা আছে, এই অর্থে না। আই হ্যাভ মানে আই টেক, আই ইট, আই টেক ব্রেকফাস্ট। হ্যাভটা টেক অর্থে, ইট অর্থে। তাহলে আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি নাস্তা খাই অ্যাট 8 o'clock, 8টার সময় আমি নাস্তা খাই, সকাল 8টার সময় নাস্তা খাই। অন উইকডেজ I usually have milk, cereal and an apple. On weekdays, সপ্তাহের দিনগুলোতে, সপ্তাহের বিভিন্ন দিন আসে, শনি রবি সোম মঙ্গল এবার একের পর একদিন আসে। I usually have milk, আমি সচরাচর দুধ খাই, সিরিয়াল বিভিন্ন খাদ্য শস্য খাদ্য আর কি খাই, অ্যান্ড অ্যান অ্যাপল, এবং আমি একটি আপেল খাই। প্রতিদিনই আমি একটি আপেল খাই। সিরিয়াল খাদ্য, বিভিন্ন খাদ্য,
সেটা রাইস, হুইট, বার্লি, মেজ এটসেট্রা এগুলো হতে পারে। এগুলো আমি খাই। সামটাইমস মাঝে মাঝে আই হ্যাভ ফ্রাইড এগস, মাঝে মাঝে আমি ডিম ভাজা খাই। ডিম ভাজা আমরাও খাই, তোমরাও খাও, ওই অ্যালেক্স সেও খায়। তার বাড়ি ইংল্যান্ডে, কিন্তু সে ডিম ভাজা খায়। এটি বিশ্বজনীন একটা খাদ্য, সবাই খায়। উইথ চিজ অ্যান্ড সাম জুস, চিজ দিয়ে, চিজ তোমরা সবাই চেনো, আমি একটু কম কম চিনি, তোমরা অত বেশি খাও, তোমরা ভালো চেনো। অ্যান্ড সাম জুস, এবং কিছু রস, ফলের রস সে খায়, অর্থাৎ আমি খাই, অ্যালেক্স খায়। অ্যাপল জুস ইজ মাই ফেভারিট। অ্যাপল জুস মানে আপেলের যে রস, এটা তার প্রিয় একটি বিষয়। ইজ মাই ফেভারিট, বাট কিন্তু আই লাইক ম্যাঙ্গো জুস টু, কিন্তু আমি আমের জুসও খাই, আমের রসও আমি খাই। আমরা বাঙালি, আমরাও অনেক আমের রস খাই, তোমরাও খাও। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস, এই কথাগুলো কিন্তু মিস্টার অ্যালেক্স সে বলছে। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি, আমরা আমাদের দেশে কোনো আম জন্মাই না, অর্থাৎ আমের গাছ ইংল্যান্ডে তেমন নাই, কিন্তু তারা আম খেতে পারে। আমরা অনেক বিদেশি জিনিস খেতে পারি, আমাদের যে জন্মাই না, এটাই নিয়ম। এক দেশে না হলে তারা অন্য দেশটাকে নিয়ে তারা খেতে পারে। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট, কিন্তু আমরা সুপার মার্কেটে, বড় বড় দোকানে আমরা আমের জুস পেতে পারি। এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, এগুলো অ্যালেক্সের কথা। এখন আর একটা মেয়ে, সে তার কথা বলবে, আমরা শুনব। শোনার পরে আমরা যেন বোর্ডে লিখিত এই প্রশ্নোত্তরগুলো দিতে পারি। তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বারবার পাঠ্যবই পড়তে হবে, এবং পড়ার সাথে সাথে তোমাদের কী করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। রিডিং মিনস আন্ডারস্ট্যান্ডিং, শুধু mere রিডিং কেবল পড়লেই হবে না। অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। হ্যালো, আই অ্যাম হেবা ফ্রম সৌদি আরবিয়া। হ্যালো, আমি সৌদি আরবিয়ার একজন নাগরিক, অর্থাৎ আমার বাড়ি সৌদি আরবিয়া। সংক্ষেপে বলতে পারি, আই অ্যাম ফ্রম সৌদি আরবিয়া। আমার বাড়ি কোথায়? সৌদি আরব। ইট ইজ ভেরি হট হিয়ার, এখানে খুব গরম। আমরা অনেকেই জানি সৌদি আরব খুব গরম পড়ে, সুতরাং এটা আমাদের মনে থাকবে। সো আওয়ার স্কুলস স্টার্ট অ্যাট 7 AM, তাই আমাদের স্কুলগুলো সকাল 7টার সময় তাদের কার্যক্রম শুরু করে। স্কুল শুরু হয় কখন? 7টার সময়, সকাল 7টায়। আই গেট আপ অ্যাট 5 in the morning, আমি সকাল 5টার সময় উঠি। আই গেট আপ ওঠা, এটা ভার্বাল ফ্রেজ, এটা ভার্ব আছে, তবে দুইটা ওয়ার্ড একসাথে ব্যবহৃত হলে বা 2-3টা ওয়ার্ড একসাথে ব্যবহৃত ফ্রেজের কাজ করে। আমরা বোর্ডে এটা নিয়ে একটু আলোচনা করবো পরে। উঠি, কখন উঠি? সকাল 5টায়। অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6 o'clock, এবং সকাল 6টায় আমি আমার নাস্তা খাই। ওরা 6টার সময় নাস্তা খায়, আমাদের থেকে ওরা ফার্স্ট। ফর ব্রেকফাস্ট, নাস্তার জন্য আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস, নাস্তা আমি সাধারণত কী খাই? কিছু গরম সিম, আমরা সিম সবাই চিনি, বিনস, সিম, অ্যান্ড ব্রেড, রুটি আর সিম ভাজি তারা খায়, সে খায়। সামটাইমস আই হ্যাভ এগস, মাঝে মাঝে আমি ডিম খাই। আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং, প্রায় প্রতিদিন সকালবেলায় আমি রস, মোটামুটি জুস খাই। রস আছে, জুসটা সুন্দর সুন্দর ভালো লাগে। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, আমের জুস, আমের রস আমার খুব প্রিয় বিষয়। বাট আই লাইক অরেঞ্জ জুস টু, কিন্তু আমি অরেঞ্জের জুসও পছন্দ করি। উই ডোন্ট ড্রিঙ্ক a lot of milk in our family. We don't drink a lot of milk in our family. আমরা আমাদের পরিবারের সবাই যথেষ্ট দুধ খাই না, আমরা জুস এগুলো বেশি পছন্দ করি। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, আমরা এটা খুব বেশি পছন্দ করি না। অর্থাৎ ওরা পরিবারের সবাই দুধ খুব একটা খায় না, পছন্দ করে না, এবং খায়ও না, পছন্দও করে না, তারা জুস পছন্দ করে বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়বস্তুটা জানলাম, গল্পটা ইতিমধ্যেই জানতে পেরেছি এখানে কি আছে না আছে। এখানে দুটো একটা ছেলে একটা মেয়ে তাদের জীবনযাত্রা বলল, স্কুল কখন শুরু হয়, কী খায় না খায়, যেগুলো আমরা জানতে পারলাম। এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তরে আলোচনা। তোমরা বোর্ডের দিকে তাকাতে হবে, এখন বই তোমাদের না রাখলেও চলবে।
দেখো আমি প্রথমে নতুন শব্দ লিখেছি নিউ ওয়ার্ডস, তোমাদের কাছে নতুন, আমাদের কাছে পুরনো হলো, তোমাদের কাছে নতুন। এই শব্দগুলো আমি তোমাদের পাঠ্য বই থেকে নিয়েছি, আর অনেক শব্দ আছে, বেছে বেছে কয়েকটা ওয়ার্ড নিয়েছি। প্রথম একটা ওয়ার্ড নিলাম স্টার্ট, ওখানে তোমরা বুঝবা স্টার্ট ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। স্টার্ট ওয়ার্ডটা হলো ভার। ভার কীভাবে চেনে? এগুলো সাধারণত সাবজেক্টের পরপরই বসে, যেমন আই স্টার্ট, ইউ স্টার্ট, হি স্টার্টস। সাবজেক্টের পরে যে ওয়ার্ডগুলো বসে সেটাই ভার, কোনো কাজ করা বোঝায়। এখানে স্টার্ট অর্থ হলো শুরু করা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স হলো স্টার্টেড। আসলে ভার দুই টেন্স হয়, ভার পরিবর্তন টেন্স পরিবর্তন হয়ে যায়। স্টার্টেড হয়ে গেলে উত্তরটা হতো শুরু করেছিল, আর স্টার্ট অর্থ শুরু করা। যেমন হি স্টার্টস, সে শুরু করে, আই স্টার্ট, আমি শুরু করি, ইউ স্টার্ট, তোমরা শুরু করো, তুমি শুরু করো। পরবর্তী ওয়ার্ডটা দেখো ইউজুয়ালি। ইউজুয়ালিকে আমরা কি বলি ব্যাকরণগতভাবে অ্যাডভার্ব বলি। অ্যাডভার্বটা কি সাধারণত? আসলে এত ডিটেলস ব্যাকরণ তোমরা এই মুহূর্তে বুঝবে না, তোমরা ছোট। অ্যাডভার্ব এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ডের সাথে সাধারণত এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের ফাংশন হলো ভার বা অন্য কোনো পার্সেন্সকে মডিফাই করে। আই ইট, আমি খাই, আই ইউজুয়ালি ইট, আমি সচরাচর খাই। এই যে ক্রিয়ার কাজটাকে সে কীভাবে খায়? সাধারণত সচরাচর খায়। অ্যাডভার্ব না দিলেও বাক্যটা হয়ে যায়। আই ইট, উত্তর হয়ে গেল। আই ইউজুয়ালি ইট, এটা উত্তর হয়ে গেল। এই ইট ভার্বটাকে সে মডিফাই করে, বিশেষ করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ছাড়াও বাক্য হয়। এর অর্থ হলো সাধারণ, ইউজুয়ালি বা জেনারেলি। সিরিয়াল, সিরিয়াল নাম, এটা নাম। খাদ্যশস্য, খাদ্যশস্য আমরা অনেক খাদ্যশস্য যেগুলো আমরা খাই। রাইস, চাল, চাল আমরা সরাসরি খাই না, এটা বিশেষ প্রক্রিয়া করে খাই, ভাত বানিয়ে খাই, অথবা রাজকেন্দ্র ভাতও করতে পারি। ওই গম, গম ডাইরেক্ট না খেলে আমরা প্রক্রিয়া করে রুটি বানিয়ে খাই, বার্লি এক্সেট্রা, এগুলোকে আমরা খাদ্যশস্য বা সিরিয়াল বলি। সিরিয়াল আমরা চিনলাম রাইস, হুইট, বার্লি, মেজ, ভুট্টা ইত্যাদি। ফ্রাইড, ফ্রাইড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? একটা উদাহরণ দিই, সুন্দর উদাহরণ, অ্যাডজেক্টিভ আমরা চিনতে পারবো ভালো করে। যেমন গুড বয়, ভালো ছাত্র। বয় কিন্তু নাউন, আর নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে। ওই অ্যাডজেক্টিভ কী করে? ওই নাউনের দোষগুণ প্রকাশ করে। এখন ফ্রাইড এগস, তোমাদের পাঠ্যবইতে ছিল ফ্রাইড এগস। ডিমটা হলো নাউন। ওই নাউনটা কেমন? নাউনের অবস্থা প্রকাশ করছে। ডিমটা কেমন কেমন ডিম ছিল? ফ্রাইড, ভাজা। তাহলে ফ্রাইড এগস, এগস যদি নাউন হয়, ফ্রাইড অ্যাডজেক্টিভ। তাহলে দুটো ওয়ার্ডের ভিতরে পরেরটা যদি নাউন হয়, আমরা ধরে নেব আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবো এইভাবে। এখন তোমাদের বইতে আর একটা ওয়ার্ড, আমরা নতুন একটা ওয়ার্ড ফেভারিট, উচ্চারণ আমরা কী করবো? ফেভারিট, ফেভারিট। আর একটা ওয়ার্ড আছে ফেভারিট, দুটো ওয়ার্ড আছে। তোমাদের বইতে ব্যবহার করছে এই ওয়ার্ডটা, আমি এই ওয়ার্ডটা নিজে নিজে লিখে একটু পার্সেন্টেজ ভিন্ন তোমাদের দেখিয়েছি যে নাউন প্রোনাউনটা চেনার উপায়। দেখো একটা উদাহরণ দিই, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড নাউন, ফ্রেন্ডটা কি? নাউন। আমাদের বইতে বাক্যটা এইরকম ছিল, মাই ফেভারিট, মাই ফেভারিট, অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট, আমার প্রিয় বিষয়। মাইটাকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ। তো মাইয়ের পরে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে আমরা আগে ব্যাখ্যা দিচ্ছি, মাই ফ্রেন্ড, মাই স্কুল। তো মাইয়ের পরে কী বসলো? স্কুল, নাউন। মাই মাদার, নাউন। মাই ফাদার, নাউন। মাই ফেভারিট, নাউন। তাহলে ফেভারিট কী হয়ে গেল? নাউন হয়ে গেল। উদাহরণ সাহায্যে আমরা এটা বুঝতে পারলাম কীভাবে ফেভারিট নাউন হয়ে গেল। আবার যদি বলি ফেভারিট কীভাবে অ্যাডজেক্টিভ হয়, তো এখানে হচ্ছে প্রিয় বিষয়, এটা হচ্ছে প্রিয়, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। আমরা একটু কি বলছিলাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। যেমন গুড বয়, গুড কি? অ্যাডজেক্টিভ, ভালো মন্দ বোঝাচ্ছে, এবং বয়ের ওই নাউনের দোষগুণ প্রকাশ করেছে। গুড বয়, গুড অ্যাডজেক্টিভ, বয় নাউন। যদি বলি ফেভারিট ফুড, প্রিয় খাদ্য, ফেভারিট ফুড বা ফেভারিট ফুড, ফুড কি? নাউন, ফেভারিট অ্যাডজেক্টিভ হয়ে গেল, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আমরা একই ওয়ার্ডের দুইটা পরিচয় পেয়ে গেলাম, কীভাবে নাউন হয়ে গেল ফেভারিট, আবার কীভাবে ফেভারিট অ্যাডজেক্টিভ হয়ে গেল। তোমরা এগুলো পাঠ্য বই যখন পড়বে মাঝে মাঝে একটু খেয়াল করবে, নাউন প্রোনাউন বোঝার চেষ্টা করবে, কারণ নাউন প্রোনাউন টেন্স বুঝতে পারলে ছাত্র ভালো হবে, ইংলিশ এসে ভালো হয়ে যাবে। বিন, বিন আমরা সবাই খেয়ে সিম, এটা নাউন। কারণ নাউন চিনতে আমাদের খুব কষ্ট হয় না। যদি জিজ্ঞেস করি এই এই ফলটার নাম কি বা এই তরকারিটার নাম কি, তোমরা সিম, বাট নাম কিন্তু সিম, সিম নাউন। উইকডে, এটা কম্পাউন্ড ওয়ার্ড। কাজের দিন, আমরা সপ্তাহে 7 দিন কাজ করি, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড।
তাজউদ্দিন, উইকে বলতে তাজউদ্দিনকে বোঝাবে। আর গেট আপ ভার্বাল ফ্রেজ, এখানে একটা ভার্ব আছে গেট, দুটো ওয়ার্ড একসাথে ব্যবহৃত হলে একটা অনর্থ, শুধু গেট অর্থ পাওয়া, কিন্তু গেট আপ অর্থ ওঠা, অর্থটা অন্যদিকে চলে যায়, যখন ফ্রেজের অর্থ অন্যদিকে চলে যায়। গেট আপ অর্থ ওঠা, ঘুম থেকে ওঠা। গেট আপ, আই গেট আপ ফ্রম বেড অ্যাট 7 PM or 7 AM ইত্যাদি। তো গেট আপ ওঠা ভার্বাল ফ্রেজ। আমরা এখন তোমাদের ওয়ার্ডগুলো শিখলাম। এখন আমি তোমাদের কতগুলো ট্রু ফলস, আমি বাক্যগুলো বোর্ডে লিখে দিই, তোমাদের শুনতে হবে। তোমাদের শুনে শুনে আমার উত্তরটা তোমরা মনে মনে দেবে, আমি বলবো মিলিয়ে নিবে। তোমরা যারা টেক্সটটা পড়েছো, জেনেছো ইতিমধ্যে, তোমরা এই বিষয়টা এখন ব্রেনে এসে বসে এবং তোমরা বলতে পারবে। আমি তো একটা বাক্য বলবো, সত্য মিথ্যা। তোমাদের কিন্তু ট্রু ফলস শুধু বাক্য উঠাবার কোনো প্রয়োজন নাই। পরীক্ষার খাতায় শুধু লিখবা ট্রু ফলস, ট্রু ফলস, কোনো কারেক্ট অ্যান্সার লেখার দরকার নেই। বাক্যটা ট্রু হলে ট্রু লিখবে, এ নাম্বার দিয়ে ট্রু, বি নাম্বার দিয়ে ফলস, সি নাম্বার দিয়ে ট্রু, এটা লিখলেই যথেষ্ট। বাক্য উঠাবার কোনো প্রয়োজন টোটালি নেই। আমি একটা বাক্য উচ্চারণ করি, তোমরা শোনো, শুনে বলবা এটা সত্য না মিথ্যা, মনে মনে বলবা এবং আমার সাথে মিলাবো। অ্যালেক্স ইজ আ ব্রিটিশ। অ্যালেক্স ইজ আ ব্রিটিশ। অ্যালেক্স একজন ইংল্যান্ডের নাগরিক, সে একজন ব্রিটিশ। তোমরা বই পুস্তকে পড়েছিলে আই অ্যাম ব্রিটিশ, এ কথাটা বইতেই আছে। খুব আমি বই থেকেই লিখেছি। তাহলে বাক্যটা কী হবে? মিথ্যা হবে না? মিথ্যা হবে। বাক্যটা আসলে সত্যি কথা বলছে। তাহলে বাক্যটা কী হবে? ট্রু। তুমি পরীক্ষার সময় ট্রু লাগবে, TRUE। অনেক ছাত্র ট্রু লিখতে দিলে ট্রুরি, এই বললে যেন না করি, আমরা লিখব TRUE। আমি দ্বিতীয় একটা বাক্য উচ্চারণ করি, তোমরা শোনো। বি, কোশ্চেন নম্বর বি। সৌদি আরবিয়া ইজ আ কোল্ড কান্ট্রি। সৌদি আরবিয়া ইজ এ কোল্ড কান্ট্রি। সৌদি আরবিয়া একটি ঠান্ডা প্রধান দেশ, এখানে খুব ঠান্ডা পড়ে। কিন্তু আমরা পাঠ্য বই পড়লে কী জানছিলাম? যে ঠান্ডা দেশ না, আমরা জানছিলাম গরম দেশ। আমরা বই না পড়ে অনেকে জানি সৌদি আরব খুব গরম পড়ে। সুতরাং ব্যাপারটা কী হবে? ফলস। কী হবে? ফলস। তুমি ফলস লিখবে। ফলস লেখার পরে তোমার কারেক্ট অ্যান্সার শুদ্ধ উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের 3, 4, 5-এ কোনো শুদ্ধ উত্তর লিখতে হয় না, শুধু ট্রু ফলস লিখলেই হয়ে যায়। কোশ্চেন নম্বর 3, ম্যাঙ্গোস গ্রো ইন লন্ডন। লন্ডনে আম জন্মে। আমরা তো জানি লন্ডনে, ওরা বলছে যে আমরা লন্ডনে আম জন্মাই না, আমরা বাহির থেকে নিই। সুতরাং বাক্যটা কী হবে? কী হবে? ফলস। বাক্যটা কী হবে? ফলস। তুমি ফলস লিখে দেবে, কারণ লন্ডনে ওরা আম জন্মায় না, ওরা সুপার মার্কেট থেকে আমের জুস এগুলো তারা কিনে নেয়। দ্য স্কুল অফ সৌদি আরবিয়া, দ্য স্কুলস অফ সৌদি আরবিয়া স্টার্ট অ্যাট 8 AM। সৌদি আরবিয়ার স্কুলগুলো কয়টায় শুরু হয়? 8টায় শুরু হয়। কিন্তু আমাদের বই কী বলে? বই বলে 7টায় শুরু হয়। সুতরাং এটা ফলস হবে। কী হবে? ফলস। হেবার লাইকস জুস ভেরি মাচ। হেবার লাইকস জুস ভেরি মাচ। হেবার খুব বেশি বেশি পছন্দ করে জুস। আমরা পাঠ্য বইতে তাই পেয়েছি, সে ফল পছন্দ করে। সুতরাং এটা কী হবে? ট্রু হবে। কী হবে? ট্রু। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ট্রু ফলস বাক্যগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। এটা তোমাদের শোনার সাথে সাথে তোমরা ট্রু ফলসটা বলতে পেরেছো, সেজন্য তোমাদের ধন্যবাদ। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল, প্রশ্ন উত্তর লেখা, এটা আমাদের শিখতে হবে। তোমরা ইতিমধ্যে আমার একটা ক্লাস পেয়েছো WS কোশ্চেন। WS কোশ্চেন আজকে আমরা দিয়ে রেখেছি, আমরা আজকে উত্তর দেবো। এর আগে ছিল উত্তর, আমরা কোশ্চেন করতাম। এখন আজকে কোশ্চেন করেছি আর উত্তর দেবো। এই প্রশ্ন উত্তর আলোচনা করতে পারলে আমাদের ইংলিশ বিষয়ে এই স্কিলটা আমরা আগাবো, এই বিষয়টা শিখতে পারবো, আমাদের ভুল ভ্রান্তি খুব কম হবে। আসলে আমরা এই উত্তরগুলো আমি এখানে বোর্ডে সরাসরি লিখে দেবো না, তোমরা পরবর্তীতে লিখবে। এটা আমাদের বাড়িটাও থাকবে, এটা পরে আলোচনা করবো। প্রথমে প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, when does Alex start his day? অ্যালেক্স তার দিন কখন শুরু করে? আমাদের প্রশ্নটা খেয়াল করি, এখানে একটা ডাস অক্সিলারি ভার্ব। অ্যালেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাস দেই। এখানে ডাস দিলে এখানে আমরা এসটা দেই না। এটা প্রশ্নের ক্ষেত্রে এরকম। যখন উত্তর দিই তখন এই ডাজের কারণে আমরা এখানে আবার এসটা দিই, তখন আর ডাস দিই না, হোয়েনটাও দিই না। আসলে হোয়েনের বদলে একটা টাইম চাপ আছে। তো আমরা ইতিমধ্যে জানি অ্যালেক্স কয়টার সময় ওঠে, তার দিন শুরু করে, ওঠে না, দিন শুরু করে কাজের সময়, মানে সে কাজ কখন শুরু করে? সে সকাল 7টার সময়। আমরা পাঠ্য বইতে এই বিষয়টা জেনেছি। তাহলে উত্তরটা দেবো কীভাবে?
তুমি এখান থেকে শুরু করবে, সাবজেক্ট দিয়ে শুরু করবে। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। তো সাবজেক্ট দেবা অ্যালেক্স স্টার্টস হিজ ডে। অ্যালেক্স স্টার্টস, ওই ডাজের কারণে তুমি এসটা দেবে। এই এসের জন্য আমরা তোমাদের কেটে দিই। তুমি হুবহু প্রশ্ন থেকে যদি কপি করো যে স্টার্ট আছে আমি স্টার্ট দিয়ে দিই, তাই আমরা কেটে দেবো। ভার্ব ভুল তো সেন্টেন্স ভুল, কোনো মাপ নেই। তা তোমাকে কি করতে হবে? এখানেই সতর্ক হতে হবে। আমরা সবসময় ছাত্রদের এই ভুলটার দিকে তাকাই বেশি, এটাই দেখি যে সে এস দিল কি দিল না, এটা শিখতে পারলো কি পারলো না। শিক্ষক তাকে বারবার বলে তুমি এস দেবা, থার্ড পারসন সিঙ্গুলার, ছাত্র দেয় না। সে হুবহু কপি করে, নকল করে, স্টার্ট থেকে স্টার্ট লেখে। নয়, তোমাকে স্টার্টস দিতে হবে। অ্যালেক্স স্টার্টস হিজ ডে, অ্যালেক্স তার দিন শুরু করে। এখন তুমি ভয়ের মধ্যে উত্তর দিয়ে দাও, ছোট একটা উত্তর কি হবে? অ্যাট 7 AM। অ্যাট 7 AM। আমি উত্তরটা আবার বলি, তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে পরে। সুতরাং ভালো করে শুনবে এবং এই ক্লাস শেষ হয়ে গেল, তোমরা কিন্তু ভিডিওটি বারবার দেখতে পারবে, সুতরাং কোনো সমস্যা হবে না। উত্তরটা আবার বলি, অ্যালেক্স স্টার্টস হিজ ডে অ্যাট 7 AM। উত্তরটা হয়ে গেল। কোশ্চেন নম্বর 2, হোয়াট ডাজ হি হ্যাভ? হোয়াট ডাজ হি হ্যাভ? এই হ্যাভ অর্থ হলো কি? সাধারণত হি এর সাথে হ্যাজ বসে, কিন্তু প্রশ্ন করার সময় আবার হ্যাভ বসে। ব্যতিক্রম, এটা তোমাদের জানতে হবে। প্রশ্ন করার সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেও হ্যাভ বসে। হ্যাভটা ইটের কাজ করতেছে অথবা টেকের কাজ করতেছে। আমরা ইট করি সকালবেলার নাস্তার জন্য। সাধারণত সে কি খায়? হোয়াট ডাজ হি হ্যাভ ফর ব্রেকফাস্ট অন উইকডেজ? সপ্তাহের দিনগুলোতে নাস্তার জন্য সে কি খায়? এখন তুমি যখন উত্তর দিবে তখন কি খায় এটা তোমাকে জানতে হবে। টেক্সট বই ফলো করো, টেক্সট বই থেকে দেখো কোথায় সে কি খায় দেওয়া আছে। সাধারণত সে কি খায় আমরা বই থেকে জেনে নেব, তবে উত্তর দেওয়ার সিস্টেমটা তোমাদের শিখতে হবে। তুমি এখন শুরু করবে কোথেকে? হি থেকে। এই হি দিয়ে শুরু করবো, তবে এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো। তখন আর হি এই স্মল লেটার দিয়ে শুরু হবে না, এইটার জন্য ক্যাপিটাল লেটার হবে। হি, তখন আর হ্যাভ দেওয়া যাবে না, তখন তবে হি হ্যাজ অথবা হি ইটস। আমরা হ্যাজ দিলেও হবে। হি হ্যাজ, হি হ্যাজ মানে কি? সে খায়। হি হ্যাজ মানে এখানে সে খায়, এই অর্থে। তাহলে হি হ্যাজ, সে খায়। কি খায় এগুলো আমরা এক এক করে দেবো। হি হ্যাজ মিল, সিরিয়াল অ্যান্ড অ্যান অ্যাপল ফর ব্রেকফাস্ট। ওই তিনটা নাম দেওয়া, কি কি খায়? মিল্ক খায়, সিরিয়াল খায় এবং একটি আপেল খায়। ফর ব্রেকফাস্ট অন উইকডেজ। অন উইকডেজ, সপ্তাহের দিনগুলোতে। সপ্তাহে তো 7 দিন, 7 দিনে এরকম সে খায়। আমরা উত্তরটা আবার শুনি। হি হ্যাজ, সে খায়। কি খায়? এখন দেখো নামগুলো, মিল্ক, সিরিয়াল অ্যান্ড অ্যান অ্যাপল ফর ব্রেকফাস্ট অন উইকডেজ। তাহলে অর্ধেক উত্তর এখানেই আছে, আর একটু সামান্য ওয়ার্ড তুমি এক করবো। আর বুদ্ধি খাইতে হবে কি? হ্যাভ দেবো না, হ্যাজ দেবো। হ্যাভটা অবশ্যই প্রশ্নের ক্ষেত্রে, উত্তরের সময় আবার হ্যাজ হয়ে যায়। নর্মাল বাক্যে আমরা কি হ্যাজ ব্যবহার করি, প্রশ্নের সময়টা হ্যাভ হয়ে যায়, আর যদি ডাজ থাকে। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডাজ হেবা লিভ? হেবা কোথায় বাস করে? এটি ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। আমরা এগুলো ইতিমধ্যে শিখেছি কীভাবে ডাব্লিউএস কোশ্চেন করে, এবং তার উত্তর আমরা এখন দেওয়া শিখব। আজকে আর প্রশ্ন না, আজকে প্রশ্নের উত্তর দেওয়া শিখব। এর আগে শিখেছি প্রশ্ন কীভাবে করে, এখন শিখবো উত্তর। উত্তর দাও। হেবা দিয়ে শুরু করবো। হেবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো। এখানে ডাজ থাকলে তুমি এখানে এস যোগ করবে, এটা সুন্দর শিক্ষা। এখানে এস বা এস বা ইএস থাকলে এখানে এস থাকবে, ডাজ থাকলে আমরা এখানে লিভস দেবো। লিভ দেবো না, লিভ দিলে কাটা যাবে। তাহলে হেবা লিভস, হেবা লিভস বাস করে। হেবা কোথায় বাস করে? আমি ইতিমধ্যে জানতে পেরেছি, হেবা আসলে সৌদি আরবিয়া বাস করে। সৌদি আরবিয়া, লিভস ইন সৌদি আরবিয়া। হেবা লিভস ইন সৌদি আরবিয়া। পরের বাক্য, উত্তরটা সহজ, তোমার পাবে সহজ। হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ সৌদি আরবিয়া? সৌদি আরবিয়া কোন ধরনের দেশ? আমরা তো জানি সৌদি আরবিয়া গরম দেশ, আমরা টুরকোর্স আলোচনা করছিলাম। তাহলে তুমি সৌদি আরবিয়া কোন ধরনের কান্ট্রি? সে কি গরম দেশ, সেটা আমরা লিখবো। কী লিখবো? সৌদি আরবিয়া ইজ হট কান্ট্রি। সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি। এগুলো তোমার বইটি উত্তরগুলো আছে, সুতরাং তুমি বই থেকে এগুলো সংগ্রহ করে উত্তর দিবে। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডু দে গেট ম্যাঙ্গোস? তারা আম বা আমের জুস, যাই বলি, আমও বলতে পারি, আমি বললাম, এখানে প্রশ্ন আছে আম। তারা আম কোথা থেকে পায়? আমরা তো জানি তারা আসলে কোনো আমের গাছ তারা জন্মায় না, দেশে আমের গাছ নাই। ওরা বিদেশ থেকে আমদানি করে, আমরা হয়তো রপ্তানি করি তাদের দেশে। এগুলো তারা সুপার মার্কেট থেকে নিয়ে নেয়। তাহলে আমরা কী লিখবো? উত্তর সময় কী দেবো? দেখো এখানে কিন্তু ডু আছে আর এখানে ছিল ডাস। তাহলে আমরা ডু থাকলে কিন্তু কেস যোগ করবো না। তাহলে উত্তরের সময় কী দেবো? দে গেট, তারা পায়। গেটস দিব না, দে গেট। এখানে ডাস থাকলে গেটস দিতাম। তাহলে আমরা ডু আছে,
আমরা এসটা দেব না। এই ভুলটা আমরা বেশি বেশি করি। সুতরাং এখানে সতর্ক হলে শিক্ষক তোমাকে ফুল নাম্বার দেবে। দে গেট ম্যাঙ্গোস, তারা আম পায় ফ্রম দ্য সুপার মার্কেট। কোথেকে পায়? ফ্রম দ্য সুপার মার্কেট। সুন্দর উত্তর, দে গেট ম্যাঙ্গোস ফ্রম দ্য সুপার মার্কেট। শেষ প্রশ্ন, হোয়াট ডাজ অ্যালেক্স সামটাইমস ইট? মাঝে মাঝে অ্যালেক্স কি খায়? হোয়াট ডাজ অ্যালেক্স সামটাইমস ইট? এখানে কিন্তু ডাস আছে, আমরা এখানে ইটস দিব। কি দেব? ইটস দিব উত্তরের সময়। কি খায় এটা জানতে হবে। অ্যালেক্স মাঝে মাঝে কি খায়? অ্যালেক্স মাঝে মাঝে ভাজা ডিম খায় উইথ চিজ এবং জুস। তো আমরা উত্তরটা লিখি, সবাই শুনি করতাম, তারপর লিখে নিই। অ্যালেক্স সামটাইমস ইট, ইটস দেবো, এখানে ডাস আছে, ইটস দেবো। অ্যালেক্স সামটাইমস ইট, মাঝে মাঝে অ্যালেক্স ইটস ইটস খায় ফ্রাইড এগস, ভাজা ডিম খায় উইথ চিজ এর সাথে আরেকটা ওয়ার্ড আছে উইথ চিজ অ্যান্ড সাম জুস তার উত্তর আর আমরা শুনি। অ্যালেক্স সামটাইমস ইটস ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। আমরা উত্তরগুলো শুনে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের ক্লাসের শেষ পর্যন্ত এসে গেছি। আমাদের পরীক্ষায় ম্যাচিং ওয়ার্ড আসে, ট্রু পাস আমরা মুখোমুখি আলোচনা করেছি এবং প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিয়েছি। এই ভিডিওটি বারবার দেখে উত্তরগুলো খাতায় লিখবে। এটি তোমাদের বাড়ির ক্লাস। এই বাড়ির কাজটা কীভাবে করবে? উত্তরগুলো খাতায় লিখে ছবি তুলে তোমার নাম, রোল, শাখা লিখে এটি ফেসবুকে কমেন্ট বক্সে এটা আপলোড করে দেবে এবং 2 দিন সবার ভিতরে দিতে হবে। না দিলে কী হবে? না দিলে কিন্তু পানিশমেন্ট। কারণ এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষার মেধাক্রম নির্ণয় করা হবে। আমরা কিন্তু এই কমেন্টসগুলো সব দেখি, কে কী লিখলো। ইতিমধ্যে আমি 2টা কমেন্টও পেয়েছি, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছে, যদি আমি এর আগে চাই নাই। এখন তোমাদের বাধ্যতামূলক কমেন্ট করতে হবে, বাড়ি কাজ করতে হবে এবং সবগুলো আমরা চেক করে দেখি এবং 10-এর ভিতরে নাম্বার। এই প্রশ্নগুলো উত্তর তোমরা দেবো, 10-এর ভিতরে নাম্বার দেবো আমরা। মর্নিং শিফট তো আমি দেখবো, ডে শিফট তোমাদের উৎপল স্যার দেখবেন, ওনার সাথে আমার আলোচনা হয়েছে এবং 2 দিনের ভিতরে বাড়ি কাজটি করবে এবং ভিডিওটি তোমরা দেখবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের বিষয় এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।